এই সময়কালে আবার কি আসলো? কি তুমি তুমি কখন এলে? এই মাত্র এলাম। তুমি ভালো আছো জান? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আসো বসো বসো, অনেক দূর থেকে আসছো, তোমার কেমন? কি তোমার হাত কোথায়? তোমার হাতের আবার কি হলো? কত আগে বাসার সবাই কই ডাক্তার দেখতেছে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে তুমি কান্না করো না, আমি ঠিক আছি। তুমি বলতো ঠিক আছে, আমাদের কি হবে এখন? আরে বাবা বুঝতেছো না কেন? আরে জান কান্না করো না, আমার একটা হাত গেছে তো কি হইছে, আরেকটা হাত তো আল্লাহ রাখছে। এই হাত দিয়ে আমি ইনকাম করে খাইতে পারবো। তাই কিন্তু এই হঠাৎ করে কি হয়ে গেল? বুঝলাম না, একটু বোঝার চেষ্টা করো। ভাইয়া ভাইয়া কোথায় তুমি? এই কি হয়েছে, এত চিন্তা চললা কেন? তুমি দেখো না কি হচ্ছে। কি হয়েছে, কি কেমন আছো তুমি? ভালো ভাই, ভালো আছেন? এই তো ভালো। কি আসো কখন? এই তো মাত্র আসলাম। হঠাৎ করে আমাদের না বললে কেন? কিভাবে, কি কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হয়েছে কি চল্লিশ, আর কতকাল থাকবো? 8-10 বছর তো বাইরে ছিলাম। আর কিছুদিন থাকতা, পরে আসতা, দেখা গেছে হঠাৎ করে আসবা, বুঝে আসবা না? না আমার তো আপনাদেরকে দেখতে ইচ্ছে করে, বাসার সবাইকে দেখতে ইচ্ছে করে না, ভিডিও কলে আর ফটো দেখা যায়। তারপর তুমি বলতো আমরা এয়ারপোর্ট যাইতাম, গাড়ি নিয়ে আসতাম তোমাদের, দেখা হঠাৎ করে কেন আসতা? আপনাদেরকে যদি বলতাম তাহলে তো আর সারপ্রাইজ দেওয়া হতো না, আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি। আসবা, এখন পর্যন্ত আমি সবকিছু বুঝাইতে পারি না। যাবো, আবার যাবো ইনশাল্লাহ। কিভাবে রাখবো এত তাড়াতাড়ি এসে বললাম? কিভাবে রাখবেন মানে? বাড়ি যতদূর করা হয়েছে, তারপর আপনি না বাইরে বিজনেস করলেন, কইলেন যে টাকা পাঠা, মাসে মাসে আমি টাকা পাঠাইলাম, বাইরে বিজনেস ধরছেন, ওইটা দিয়ে চলে যেত। ওই বাইরের বিজনেস তত এই সংসারে সবাই হাল টানতে, এবং দেখা গেছে ঘর বাড়ি 2 লাখ টাকা পাঠাইতাম সংসারে, সংসারে এত খরচ। আপু আপু লাকেশ কোথায়? লাকেশ কোথায় মানে? তোর দুলা ভাইয়ের এই অবস্থা, তুই বলছিস যে লাকেশ কোথায়? আমার আইফোন কোথায়? কিসের আইফোন? ভাই আমার আইফোন কোথায়? কি অবস্থা, তুমি কেমন আছো? ভালো আছে, আপনি ভালো আছেন? আমার কত বড় হয়ে গেছে আমার শালিটা। ভাই আমার জন্য কি কি আছে? তোমার জন্য সব আনছি, তুমি যা যা বলছিলে সবই নিয়ে আসছি। আচ্ছা আমার সোনা কেন আনছেন? সব আনছি। কি আনছেন? ঠিক আছে যাও। এটা মানে এর দাম কেমন? আচ্ছা যাই হোক, কেন শোনো, তুমি ওই চলে যাও। কোথায় যাব? তুমি তোমার গ্রামের বাড়ি চলে যাও। গ্রামের বাড়ি যাবো মানে? এবারই কা এবারই এখন আমি সব তুমি চলে যাবো মানে? কোথায় চলে যাবো? তুমি যাও, তোমার এই পঙ্গু মানুষের কোনো দাম নাই। দেখো তুমি এখন ওই রাস্তায় ফুটপাতে ঢুকে করো না, কিছু করো, তোমার ইনকাম ভালো হবে। কারণ আমাকে ওই যে এই জায়গায় তোমার সাথে আমার সাথে মেশিন যাবে। আচ্ছা আপনি কথায় কথায় বলতেছেন আমাকে ওই জায়গায়, মানে আমি দীর্ঘ 8 বছর বিদেশে টাকা ইনকাম করছি কষ্ট করে, মাথার গাম পায়ে ফেলে ইনকাম করে এটা করছেন, এখন এটা বলতেছেন আপনার। বুঝলাম না, কোনো প্রমাণ আছে? তুমি কি বলো? ভাইয়া কি বলছো তুমি এসব? আমার জামাই এত কষ্ট করে টাকা রোজগার করছে, তারপর এত বাড়ি করছে, এত গাড়ি করছে, এখন বলতাছে এসব তোমার? চুপ থাক, বোঝো না কিছু। পরে আরেক জায়গায় বিয়ে দেবো। এই পঙ্গু জামাই নিয়ে কি করবি? এই পঙ্গু জামাই নিয়ে কি করবি? এটা কি বলছো ভাইয়া তুমি? সাথে সাথে তো এই ভিক্ষা করবি? আচ্ছা আমার একটা হাত নাই, তোর কি হয়েছে? আমার অন্য হাত আছে, আমার যে টাকা পয়সা আছে, আমি বিজনেস করতে পারবো, আমি একটা লোক রেখে বিজনেস করতে পারবো। তোমার কিসের টাকা আছে? তুমি কি কও? কিসের টাকা মানে? কোথায় টাকা? আমি যে প্রতি মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা আপনাদেরকে পাঠাইছি, আপনার অ্যাকাউন্টে পাঠাইছি, এটা কি মিথ্যা? ওই টাকা পাঠাইছো? কই টাকা পাঠাইছি? আমার টাকা। আমি কি বলবো, আমি কি টাকা পাঠাই ভাইয়া নাই? কি বলছো এসব তুমি? তুই চুপ থাক। ওরে নিয়ে আমি ভিক্ষা করা ছাড়া পথ নাই। আমাদের সমাজে এরকম পঙ্গু লোক নিয়ে যদি চলে, কেউ আমাকে কি করবে? বুঝতে হইবে। ওরে আমাদের সমাজে বাইরে বাইরে করুক, ও ভিক্ষা করুক, ভালো থাকবে। আমার জামাইকে ছাড়া আমি থাকতে পারবো না। ওরে আরো এসে ভালো জামাই দিকে বিয়ে দেবো। আমার লাগবে না। লাগবে না। এই পঙ্গু জামাই এর রাখার কোনো প্রয়োজনই নেই। আমার একটা বন্ধু আছে, ব্যাংকে চাকরি করে, ওর সাথে বিয়ে দেবো, দেখতেও সুদর্শন। ন্যাংরা নিয়ে সারাদিন রাস্তায় আপনি মানুষকে আরো করবে, দরকার নেই। আমি ওর সাথে কথা বলবো না। ওরে আমি তো বিয়ে না করে পছন্দও করে, আমি ওর আগে বলছি তো, ওর সাথে আমি তোর বিয়ে দিব। কি বলছো ভাইয়া তুমি এসব? ওর আছে কিছু, তুই কি করবো? আপনি কথায় ভাই সম্পত্তি যা ভোগ করছেন, টাকা পয়সা সব হিসাব দেবেন পাইটুকু। তোর কোনো জমি নাই, বাড়ি নাই, কিছু নাই, তোর কোনো কিছু নাই, সব আমার। তোর তুমি আমার জামাইয়ের গায়ে হাত তুলতে পারলা? তুই বেশি কথা বলিস না, দেখো তোরও কিন্তু সাথে নামাই দিব। আমার আর একটা গুণ আছে, আমার সোসাইটির সাথে নিজে চলতে হইবে। আর তোর এই ল্যাংরা নিয়ে এই সময় চলতে পারবো না। গেলি দেখা দিয়ে কিন্তু বাইক করে দেবো, ওরা বাইক করে দেবে। এতদিন আমার জামাইয়ের টাকায় চলছো, এখন আমার জামাই কি ছিল না তুমি? কি চিনবো ল্যাংরা? আমি কি চিনবো?
টাকা পয়সা ওর কোথায়? টাকা পয়সা তো সব আমার, সবকিছু আমি করে নিয়েছি। বাড়ি করতে আমার কত পরিশ্রম দেওয়া লাগবে দেখছো তো সেটা। তুমি এটা ঠিক করলে না ভাইয়া। আপনি তো স্বার্থবাদী, মেমো খারাপ। আপনি জায়গায় উপরে চোখ পড়লি লইতেছেন। দাঁড়ান দেখাইতেছি, আমি ল্যাংড়া না খুড়ো আমি দেখাইতেছি। আসলে মানুষ ঠিকই বলে যে ভাইয়ের সাথে আমার প্রতিদিনই কথা হইছে। আমি বলতো যে তোমার দুলাভাইয়ের কাছে এত বিশ্বাস করে টাকা পয়সা এ দেয়। কি তোমার হাত যায় নাই? তোমার হাত তো ঠিক আছে, কিন্তু তুমি কেন মিথ্যা কথা বললা? কেন মিথ্যে কথা বলছি? মিথ্যে কথা যদি না বলতাম তোমার এই যে নেমো খারাম ভাইয়ের আসল চরিত্র তো দেখতে পারতাম না, আসল চেহারাটা তো দেখতে পারতাম না। আরে তুমি বোঝো না, দেখা গেছে আমি তো তোমার সাথে মজা করছি, তুমি আসছো অনেক দূর থেকে, তো মজা করছি। আমার সাথে মজা করছো? আমার সাথে মজা করছো? হ্যাঁ, আমি যদি এই কাজটা না করতাম আপনার তো দেখতে পারতাম না আপনার আসল চেহারা। দেখেন আপনি বড় ভাই, আমি আপনাকে এখনো সম্মান দিতেছি। আপনি সম্মানের সহিত বের হয়ে যান আমার বাসা থেকে। যদি বের হয়ে না যান আমি কিন্তু গাড় ধাক্কা দিয়ে তারপর যদি হাত তোলা লাগে আমি হাত তুলতে বাধ্য হব। ভুল বুঝতে আছো? ভুল বোঝার কিছু নেই। আমি সবাই তোমার বাড়ি গিয়ে কত সুন্দর করে রাখছি। দেখো, আমি তো বড় ভাই ভুল হতে পারে, ঠিক আছে? শুনো, বড় ভাই ভুল হইতে পারো, দেখা যায় আজকে তারে আমি আশ্রয় দিলাম, পরে তো যদি আমি ঘুমের ঘরে থাকি আমারে মাইরে ফেলাই, তারপর তো সব সম্পত্তি না নিয়ে না, কি বলো, এটি সম্ভব নাকি? এটি কখনোই করবো না আমি। তোমার সব সম্পত্তি তুমি দেখা গেছে তোমার সাথে মজা করছো, তুমি আমার ছোট ভাই না? মজা করছেন গায়ে হাত দিছেন। মজা দেখেন আপনার মজা মজা, আপনার কোনো কথা আমি শুনতে চাই না। আর মানুষে অনেক কিছু বলে, আমি তো আপনার কোনো কথা শুনতে চাই না। কথা ক্লিয়ার? আপনি সোজা বের হন, নাহলে কিন্তু আমি গাড় ধাক্কা দিয়ে আপনাকে বের করব। শোনো শোনো, দেখো তুমি আমার স্বামী, সে আমার ভাই, ঠিক আছে? সেবার মতো একটা সুযোগ দাও। যদি কিছু হয় সে দায়িত্ব আমি নিলাম। দরকার হলে ভাইয়াকে যদি কিছু করে তাহলে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। জাস্ট একটা সুযোগ দাও। তুমি কিন্তু আবার চিন্তা করে দেখো, তোমার আমার হাত না থাকে তোমার ভাই আমার সাথে কি আচরণ করছে, তোমার সাথে কি আচরণ করছে, তুমি কিন্তু চিন্তা করে দেখো। এখনো সময় আছে, একটু ভেবে দেখো। আমি ভাইয়াকে বলবো, যদি ভাইয়া নেক্সট টাইমে যদি কিছু করে তাহলে আমি বের করে দিব ভাইয়াকে। দেখো তুমি এরকমের করো না, আমার একটা ছোট বোন আছে, যদি ভাইয়ার কিছু হয়ে যায় তোর কি হবে? তুমি শুধু একটা সুযোগ দাও। তুমি তোমার ভাইরে নিয়ে এত ভাবো, এত চিন্তা করো, তোমার ভাই তো তোমার নিয়ে একটাবারও ভাবলো না। তোমার দ্বিতীয় বিয়ে দিতে চাইছিল। যাই হয়ে যাক, একটাবার সুযোগ দাও। আমি কিছু জানি না, তুমি যা ভালো মনে হয় তাই করো। আমি যে ভুল করছি আমার মাফ করে দিলে, আর দেখা গেছে আমি তোর আর ভুল করবো না। আমি তো চাইছিলাম তোর ভালোর জন্য, এখন তোর ভালো যে প্রতি আমি ভাবি, আর ও যে ওই কোনো অভিনয় করবে আমি বুঝতে পারি না। পরে বুঝে সুঝে দিলে আমার মাফ করে দিতে পারবি। যা হয়েছে ভাইয়া, কিন্তু তুমি এভাবে আর এরকমের আর করবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসো তাহলে দেখি ও বিদেশ থেকে কি কি আনছে, বাকি যে ভিতরে আছে সবকিছু। চলো আমরা দেখে আসি। আমার মানবে আগে ওর সাথে কথা বলি না, দেখি সব ঠিক হয়ে যাবে ভাইয়া, তুমি আসো।